আরো অনেক গান শোনার ইচ্ছা ছিল, সময় সাপেক্ষতার জন্য আমরা এখন যাকে বলে মেইন অ্যাট্রাকশন অফ দ্য শো, সময় আছে, আচ্ছা তাহলে হবে আরো অ্যাট্রাকশন হবে, মেইন অ্যাট্রাকশনের পরে তাহলে। তো আমাদের বাংলা একটা খুব প্রচলিত প্রবাদ আছে, যেটা হয়তো এখনকার বাংলাদেশের সিচুয়েশনের জন্য সত্যি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। সো এই আঙ্গিকে একটু টুইস্ট দিয়ে নাটক লিখেছে আমাদের এই ছোট ভাই শাওন এবং জালাল। থিম হচ্ছে চাপা বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছোট্ট নাটকে। নাটকের টাইটেল হচ্ছে কিম্ভূত সমস্যার অদ্ভুত সমাধান। ভালো বিদ্যা চাপাবাদ মারতে থাকো খালি, যত ভালো করতে পারো তত আমার কলেজে একটা ছেলের নাম ছিল চাপাবাদ, নামই যাবো ভয় লাগে কোনটা সত্য কোনটা অনেকে পারে। আল্লাহ বাংলাদেশে ইদানিং চাপাবাজিটাই সবচেয়ে বড় বিজনেস। হ্যাঁ, কিছুই করতে পারলাম না জীবনে, তো করলাম কি, চাপাবাজির একটা ব্যবসা খুলে বসলাম। হ্যাঁ, একটা অফিস খুলে বসলাম, মানুষ সমস্যা নিয়ে আসে, আরে যাই সমাধান দিয়ে দিই তাই খায়, বুঝছেন। কিন্তু আজকাল মক্কল একটু কমে গেছে গা, দোস্ত এখনো অফিস খোলস নাই? মক্কেলই তো নাই ওস্তাদ। আরে কি কস, ব্যবসা চলবো কেমনে? এতদিন তো ভালোই চলতে আছিল। আমি ভিতরে ঢুকলাম, এক কাপ চা পাঠাই। আরে কি কস, তাড়াতাড়ি পাঠা। এই দেখো চাপাবাদ দেখলি চাপ। জি ভাই, কাস্টমার না না আসছে চাপাবাদ। আরে বসুন বসুন, আরে আপনাদের জন্যই তো এই ব্যবস্থা। স্যার খুব ব্যথা স্যার, আমার একটু বাঁচান। কি ব্যথা, কি হয়েছে আপনার? আরে কোয়েন না স্যার, কালকে থেকে আমার মাথার ডান পাশে খুব ব্যথা, তারপর খুব কষ্টে আছি। আরে পর না, তার আগে আবার আমার বাম পাশে খুব ব্যথা। তারপর আরে পর না স্যার, তার আগে আবার আমার মাথার পিছনে খুব ব্যথা। আরে বলতে থাকেন রে ভাই। আরে কি করব স্যার, তার আগে আবার আমার মাথার সামনে ব্যথা, আজকে আবার মাথার উপরে ব্যথা। কি করব এখন আমি, বাঁচান আমার। ও বুঝছি, আপনার ব্যথাটা খালি ঘুরতে আছে। তাই তো মনে হচ্ছে। আর কয়েকদিন অপেক্ষা করেন, ব্যথা এমনি যাবো। আরে ব্যথা ঘুরতে ঘুরতে যখন মুখের সামনে আইবো, টুপ করে গেল ফেলা। হ্যাঁ, পেটে ব্যথা হয়? আরে এটাও কোনো সমস্যা নাই, যখন ব্যথাটা পেটে যাইবো মল ত্যাগ করে বাইর করে দেবে। আরে তাই নাকি, আপনি তো ভালো বুদ্ধি দিয়েছেন। জি জি। আরে আপনার কাছে না আসলে তো আমি বুঝতেই পারতাম না যে এত সমাধান আছে। আসেন আসেন, একটু বলেন ঠিক আছে আমি আসি। ভাই আমার ফিসটা? আরে বলতে করে দিন। দিন কাল আইলো লোকজন, ফিসও দেন, আমার থেকে বড় চাপা বাজায় পড়ছে। আরে তাড়াতাড়ি পাঠা। এই তুমি চতুর নাকি? হ্যাঁ, আরে আমার ছিল নাই না। আরে না রে ভাই, একটু লগে বই, তুমি নাকি সমস্যা যোগ্য সমাধান দিতে পারো। ও ভাই, এত কাছে আনকে মানুষকে। আচ্ছা শুনো, কাহিনী হয়েছে ভাই, ভাই আমারে বাঁচাও ভাই, আমার একটা সমাধান দিতেই হবে তোমার আজকে। কি কি সমস্যা, কি বিপদ ভাই? যে আমার পাশের বাসার, ওই যে পাশের বাড়ির শরীফ সদাগর, বুঝছো? হ্যাঁ, কাজটা আচ্ছা এগুলোকে আমার জন্মের পর থেকে কম্পিটিশন আর কম্পিটিশন, প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। হ্যাঁ, তারপর এবার আমি একটা নয়া গাড়ি কিনলাম, হ্যাঁ, হ্যাঁ একটা নয়া গাড়ি কিনবো। আমার
লাগায় হেডটা নষ্ট আছে। তো আপনি জিতছেন, সমস্যাটা কি? আমি একটা বাড়ি কিনছি, হ্যাঁ বুন হসপিটালের লগে বাড়ি কিনছে ফ্রি চিকিৎসা লোনের লাগে। ও আচ্ছা, তারপর সমস্যাটা কি বলেন ভাই? ভাই আমি 4 নাম্বার বিয়েটা করার পর সে এত সুন্দর একটা বউ বিয়ে করছে 4 নাম্বারে। আপনার লাগি বলে কষ্ট লাগতেছে ভাই। আসল কথাটা তো শুনিনি তো বিপদটা বইলা ফেলা। ভাই। গতকালকে হ্যাঁ ডায়াবেটিস ধরা পড়ছে, মডার্ন ওষুধ। এখন আমার ডায়াবেটিস হওয়াই লাগবে ভাই, কেমনে মডার্ন ওষুধ ছাড়া আমি এই কম্পিটিশনে জিততে পারতাছি না। এটা আমার মান সম্মানের সওয়াল হয়ে দাঁড়াইছে ভাই, একটা কিছু করেন। আমার মতো চতুর্থে আপনি বিপদে ফেলাই দিবেন। তোমার তো আমি তুমি থেকে আপনি করে দিছি, এখন তুমি আমার সমস্যার সমাধান করে দাও। এখন ডায়াবেটিস লাগবে না? হওয়াই আচ্ছা, লাগবে। আপনার ডায়াবেটিস ছাড়া আর কোনো অসুখ নাই? ডায়াবেটিস ছাড়া অসুখ আছে, আমার অনেক দিন থেকেই কনস্টিপেশনের প্রবলেম আছে। কনস্টিপেশন, এইটা আবার কি? কোষ্ঠকাঠিন্য আর কি। ও কষা। আরে ভাই, জোরে কেন? তো আর কোনো অসুখ নাই? আরেকটা অসুখও আছে, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে বংশ পরম্পরায় আমরা পাইতেছি। সেটা তো ভালো না। বাতের ব্যায়াম, মাজায় ব্যথা, হাড়ে ব্যথা, বুক ব্যথা, গিরায় গিরায় ব্যথা। ভাই ঘুমাইতে পারি না ভাই, বাতের বড়ি ভাই খাইতে শুনেন, কি বলেন বাতের ব্যথা? এটা তো ভাই খানদানি অসুখ। কি কম হ্যাঁ, ঐতিহ্যবাহী। কি কম ব্যাপার আরে হ্যাঁ, আরে না ব্যাপারতেন নাই। কি কম। কারণ যেই বাঙালি পরিবারে বাতের ব্যথা আছে, আচ্ছা সেই বাঙালি পরিবার তো ঐতিহ্যবাহী। ভাই ও কি কম। বাতের ব্যথা থাকা মানিয়েছে 7 রাজার ধন থাকা, বুঝছেন? আপনার কাছে তো 7 রাজার ধন আছে আরে ভাই। এই লোক তো আমার চক্ষু খুলে দিল। ও আপনার আরে বন্ধুরে ভাই, যা করবেন তো কিছু নাই। এইভাবে তো বাতের আমি ব্যথাই কখনো না। ভাইবা দেখি নাই। ও আরে ভাই আসেন খান, আপনার কথা কি বলা তো বিগড়ি ভাই। আরে ভাই পয়সা কিন্তু একটা ঠিক আছে, আমার চোখ আর কোনো সমস্যা হয়? না, আর কোনো সমস্যা নেই। ও আপনার ভিজিটটা আমার ফিসটা দিয়ে যান ভাই, বুঝছেন? আজকাল আচ্ছা, কি দিয়ে এই যে। করছে? আরে ভাই ডলার বাংলাদেশে না, বহু কামাই হলো আজকে। কুদ্দুস, আর কেউ আছে? কে আর তাড়াতাড়ি পাঠা। আমারে বাঁচান, আমার প্রচন্ড ব্যথা। ব্যথা? কোথায় ব্যথা? কি হয়েছে? আচ্ছা, তাহলে তো চেনা চেনা লাগতেছে। আমার তো চিনবে, হ্যাঁ। বাংলা সিনেমার শ্রেষ্ঠ নায়ক এম এ জালাল। ম্যানচেস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি ও লেভেল কমপ্লিট করে সিনেমায় এসেছে। কিন্তু গতকালকে মতো বিশ্বাসের কথা সিনেমা করতে গেলে, তাকে কোলে নিতে গেলে আমার মাথার কয়েকটা হাড্ডি কড়কড় করে উঠে। কি যে ব্যথা! ভাই এটা কোনো সমস্যাই না, বুঝছেন? তো ওষুধ লিখে দিতেছি, বাড়ির যে খাইয়া দেবেন, একটা ঘুম দিবেন, সকালে উঠে দেখবেন মাজার করকরা নিয়ে আনবেন। ওই যে আইটা কলার বিচি আর বান্দর লাঠির কাটা আছে না, মিশাইয়া আর ওই যে গরুর পচা গোবর লইয়া মজায় খাবেন, বুঝছেন? আপনার মাজার করকরানি সুরসুরাইয়া পলাবে। তো স্যার, আমি কিন্তু আপনার বড় ফ্যান। ওই যে আপনার একটা সিনেমা আছে না, ওই যে গিট্টু ঢিলা, ওই ছবিটা কিন্তু স্যার আমি বেশ কয়েকবার দেখছি, খুব মজা পাইছি স্যার। কি বললেন? প্যান? ও, আপনি মনে হয় স্প্যাকিং এর প্রবলেম আছে। আমি তো একটা সিনেমা করিনি, আমি তো অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি। যেমন আম্বিয়া কেন বাগানে, চাঁদনি রাতে বদনা হাতে, ঝড় খাইছি তবে পালাবি কোথায়? বলে যায় রাত্রে। এইটার নাম ভালো, চাঁদনি রাতে বদনা। রাত্রে খাইছেন? সবগুলো দেখা লাগে। তা স্যার আপনার আর কোনো কিছু আর কোনো সমস্যার সমাধান করতে পারি? না, আপনাকে অনেককে ধন্যবাদ। স্যার আমার ফিস আছে। একটু খোলাখুলি করেন। চেকটা দিয়ে দিচ্ছি। চেক?
আল্লাহ দেখছেন বাংলা সিনেমার হিরো গো, দিলটা বিশাল বড়। ঠিক দেয়। হ্যাঁ উস্তাদ আরে কেডাই সেটা, তাড়াতাড়ি পাঠা। আরে কেডাই দেখি। ঠিক আছে ভালো বেশি দিয়েছে। আরে আসুন আসুন বসুন, আরে আপনার জন্যই তো অপেক্ষা। বাবা তো বলুন আপনার জন্য আমরা কি করতে পারি এখানে? তা শহরে আইছি ছাড়, আমার মনে তো অনেক স্বপ্ন। খাইছে রে। আপনার মনে স্বপ্ন, না আপনাকে দেখা আমার মনে স্বপ্ন। তো আপনার স্বপ্নটা কি? আশা ছিল আমি ঢাকা শহরে একদিন হেরোইন হই। হেরোইন? আরে এটা কোনো স্বপ্ন হইলো? এটা তো বাস্তব, আপনি তো হেরোইন হয়েই আছেন। আরে ঠিকই বলছেন, আমার মনটা তো এই একই কথাই বলে। তো আপনার অভিনয় প্রতিভাটা একটু পরীক্ষা করতে হবে। আপনি কি কোনো বাংলা সিনেমা দেখেন? আরে বাংলা ছবি তো আমার প্রাণ, সব ছবি আমার দেখা হয়ে গেছে। আচ্ছা, তো ওই যে কিছুদিন আগে সেই পপুলার ছবিটা বানাইলো যে কি জানি নাম, ওই বাসর রাতে বিড়াল মারো ছবিটা কি আপনি দেখছেন? কি বলবো ছাড়, এই বিড়াল মারো সিরিজের সব ছবি আমার দেখা, খালি ওই বাসর রাতে বিড়াল মারো ওই ছবিটা আমার দেখা হয় নাই। কেন এই ছবিটা কেন দেখেন নাই? আরে এই ছবিতে আপনার মতো ইয়াংদের অনেক কিছু শেখার আছে। কি বলবো আর ছাড়, বিড়াল আমি একদম দুই চোখে দেখতে পারি না, কিন্তু এই জন্যই এই বাসর রাতে বিড়াল মারো ছবিটা দেখা হয়নি। কিন্তু ওই যে আছে না ওই বাসর রাতে টিকটিকি মারো, ওইটা আমার দেখা আছে। হ্যাঁ, এটাও একটা ভালো একটা ছবি, খুব ক্রিয়েটিভ। তো এই ছবির একটা ওই যে হিট গান অভিনয় করে দেখানো যাবে। গান দেখেছ, আপনি বলছেন দেখানো তো লাগবে। কুদ্দুস, মিউজিকটা একটু রেডি করিস। আপনার সবকিছুই ঠিক আছে, তবে ওজনটা একটু 10 কেজি বাড়াইতে হবে। আরো বাড়ানো লাগবে বলে। আর ওই যে আপনার নামটা কি জানি বললেন? আম্বিয়া। নামটার মধ্যে না একটু খ্যাত খ্যাত খ্যাত। আপনার নামটা চেঞ্জ করে এমা কইরা দেব। এমা। তো আপনার আর কোনো স্বপ্ন, কোনো সমস্যা? না ছাড়, আমার তো মনে হইতেছে একদিনেই সব সমস্যার সমাধান হয়ে গেছে না। থ্যাংক ইউ ছাড়, থ্যাংক ইউ। ও তাইলে আপনার তো লেট করাই দিলাম, আমি তাহলে এখন আসি। ও ভুলে গেছি, আপনার ফিসটা ছাড়, ফিস। আরে রেখে দিন, ওটা লাগবে না। আরে রেখে দিন, লাগবে না, একটু বসে যান। ওরে বাবা এইভাবেই আমি ঢাকা শহরে এই বেশ নিয়ে ঘুরি, আর একদিনেই হেরোইন হওয়ার চান্স পেয়ে গেলাম। আর মক্কেল নাই? উস্তাদ, আর তো কাউরে দেখতাছি না।
না আজকে টায়ার্ড হয়ে গেছি আর মহিলা মক্কেল অনেকদিন পরে পাইয়া দিলটাও খোসায় গেল। আজকে আর ভাবতাছি অফিস করুন না, অনেক অনেক স্বপ্ন। থ্যাংক ইউ জালাল ভাই। এটা কি বলছো? এই রাইটারের নাম বলা হয়েছে না, নাটক লেখকের? হ্যাঁ। জালাল and শাওন। তোমরা সবাই সামনে দাঁড়াও, আরে তোমরা সবাই সামনে যাও। এই শাওন আসো। এই সামনে দাঁড়াও সবাই, নাটক করলাম না, আসো। সবাই আসো, আসো। এই যে, আসো, আসো। পলাশ, আসো দাঁড়াও। মিউজিক পরিচালনায় শাওন ভাই, মিউজিক পরিচালনায় চশমাটা করি। বেবি বেবি দাঁড়াই। রেডি। পিছনে তো ভিডিও হচ্ছে না ভাই। এই যে ভিডিও